আজরাইল, ও আজরাইল তুমি হাতটা সরাও। আজরাইল তুমি আগে বলো আমার দুর্বল উম্মতদেরকে এত তুমি কষ্ট দিবানি? আজরাইল বলে নবী গো, আজ পর্যন্ত এত কম লাঘব কষ্ট দিয়ে আমি কারো জানটা কবজ করি নাই। আপনার উম্মতদের, গুনাহগার উম্মতদের এর থেকে 10 গুণ বেশি কষ্ট দিয়ে জানটা কবজ করা হবে। এবার আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল রে, যত কষ্ট দিতে হয় আমি নবীকে কষ্ট দাও, আমার দুর্বল উম্মতদেরকে কষ্ট দিও না। বন্ধু, এই নবী যখন কেস করবে কার কারণে? একমাত্র কোরআনটা না মানার কারণে। কোরআনটা যারা মানবে না শুধু তাদের বিরুদ্ধেই আমার নবী অভিযোগ করবে, কেন তুই কোরআনটা মানলি না? কোরআনটা আমার মাওলার কথা, কোরআনটা যে যত্নকের রত্ন মনে করবে ওই ব্যক্তির মরণে ভয় নাই, ওই ব্যক্তির কবরে ভয় নাই, হাসরে ফুলসিরাতে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তাদের ভয় থাকবে না। কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের রাজনীতি তার ভালো লাগে না, কোরআন দ্বারা সমাজ পরিচালনা করবে এই কথাটার ভালো লাগে না, কোরআন দ্বারা ইউনিয়ন পরিচালনা হবে তার ভালো লাগে না, কোরআন দ্বারা আমাদের থানা পরিচালনা হবে, কোরআন দ্বারা জেলা পরিচালনা হবে, কোরআন দ্বারা আমাদের বিভাগ পরিচালনা হবে, কোরআন দ্বারা আমাদের সারা দেশ পরিচালনা করা হবে, কোরআন দ্বারা সারা বিশ্ব পরিচালনা করা হবে। যার অন্তরের মধ্যে কোরআন থাকবে না, তার অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলবে, ওই ব্যক্তিদের কোরআন ভালো লাগবে না, ওই ব্যক্তিরাই একমাত্র কোরআনের বিরোধিতা করতে পারে। যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনের আন্দোলন করবে, যারা জীবন দিবে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলাকে বলবে, মালিক সে কোরআনের আইন বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে। এই কোরআন ঝগড়া করবে। যেমন ধরুন কোরআনের জন্য কত মানুষ শাহাদাত বরণ করলো। এই বাংলাদেশের ঘটনা কিছুদিন পূর্বে গো বন্ধু, হাদি নামে একটা ছেলে, তার বাবা ছিল একজন আলেম, আলেমের সন্তান, ন্যায়ের পক্ষে লড়েছে। ওই বেঈমানগুলো তাকে গুলি দিয়ে গুলি করে হত্যা করেছে, শাহাদাত বরণ করিয়েছে। এই হাদিকে নিয়েই আমি একটা এক্সাম্পল দিচ্ছি গো বাবাজি। এই হাদিকে নিয়ে ধরেন কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, মালিক এই হাদিকে জাহান্নামে দেওয়া যাবে না, জাহান্নামে দেওয়া যাবে না, কারণ সদা সর্বদা সে কোরআনের কথা বলেছেন, ঝগড়া করবে। আল্লাহ যদি জাহান্নামে দিতে চায় ঝগড়া করতে করতে আমার আল্লাহ ওই কোরআনের কারিমের এরকম ভাবে তার অভিযোগটা তার গ্রহণ করবে, এই কোরআনের কথা মেনে নিবে, কোরআনের কথা অনুযায়ী এই ব্যক্তিকে জান্নাতের অধিকারী বানিয়ে দেবে। এই কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয় দিব। কোরআন আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ইউনিয়নের মধ্যে, আমাদের থানার মধ্যে, আমাদের জেলার মধ্যে, আমাদের বিভাগের মধ্যে, আমাদের সারা বাংলাদেশের মধ্যে, শুনে রাখো মুসলমান, কুষ্টিয়ার মুসলমান, যদি সারা বিশ্বের মধ্যে কোরআনকে সম্মুখে রাখতে পারি, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি ইউনিয়নের মধ্যে চেষ্টা করি, থানার মধ্যে চেষ্টা করি, জেলার মধ্যে চেষ্টা করি, বিভাগের মধ্যে চেষ্টা করি, সারা বিশ্বের মধ্যে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করি, কুষ্টিয়ার মুসলমান যদি এর জন্য জীবন দিতে হয়, জীবন দিতে হবে, এবং রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে। কারা কারা জীবন দিতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। ওই দলের লোক নাম বলতে হবে, যারা অন্যায় করতে করতে, অবিচার করতে করতে, মানুষকে জুলুম করতে করতে, যারা 17 বছরে ডুবে কাদার মধ্যে চলে গেছে, দিল্লি ভারতে মামুর বাড়িতে পালিয়ে গেছে, যারা পালানোর সময় পায় নাই, এমন অবস্থা তাদের হবে, ঠিক না বেঠে? এখন উঠলে মনে করবো এটা ওই দলের লোক। রাগ করতেছেন?
মনে হয় রাগ করতেছেন। যারা জুলুম করবে, যারা জালেম হবে, যারা কোরআনের আইন কায়েম করতে দেবে না, কোরআনের কথা বলতে দেবে না, কোরআনের যারা বারাত দেবে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রব, আমি সব, আমি দেখেছি 17 বছরের জিন্দেগিতে ও যেমন পাপ করেছে, ফিরাউনের 450 বছর সে রাজত্ব করেছে, মুসলমান মনে করেছিল সে কোনোদিন ধ্বংস হবে না। আমি রব, আমি সব। ফিরাউনকে ডুবে মেরেছি, নমরুদকে ন্যাংরা বসা দিয়ে মেরেছি, আমি হাসিনাকে ডুবাইয়ে মেরেছি। এমনি ভাবে আবারও করে যদি ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে যদি রাজকান করতে চায় বাংলাদেশ সহ সারা পৃথিবীতে, পারবে না, পারবে না, পারবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আমি আপনাদের একটা তাফসীরের কথা বলে যাই। তাফসীরে আনোয়ারুল কোরআন 9টা তাফসীরের সমন্বয়ে একটা তাফসীর মুসান্নিফ লিখেছেন, যার নাম হলো আনোয়ারুল কোরআন। এই 2টি কিতাব আমি দেখে আসলাম। এই কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীর করেন, ওয়াকালার রাসূল, আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার বলেন। ওয়াকালার রাসূল, সেদিন, কোন দিন? কিয়ামতের দিন আমার নবী মামলা দায়ের করবে। মামলা দায়ের করবে কাদের বিপক্ষে, কাদের বিরুদ্ধে? ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা কোরআনকে ত্যাগ করবে, যারা কোরআনকে মানবে না, যারা কোরআনের বিরোধিতা করবে, এই কোরআনের বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী মামলা দায়ের করবে। মামলা দায়ের করবে, কেস করবে। যে কেস আপিল নেই, কোনো উচ্চ আদালত, তার উপরে আদালত নেই। আমাদের দেশে পর্যায়ক্রমে আদালত আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইরকম ভাবে পর্যায়ক্রমে আদালতে আপিল করা যায়। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কেস করবে, মামলা করবে, ওই মামলা থেকে কেউ কিন্তু রেহাই পাবো কি করবে? বলবে আমার সম্প্রদায় কোরআনকে ত্যাগ করেছে। কোরআন ত্যাগ কাকে বলে? আয়াতের তাফসিরে দেখলাম কোরআন ত্যাগ। কোন মুসলমান কি বলেন কোরআন ত্যাগ করতে পারে? কোন মুসলমান কোরআন ত্যাগ করতে পারে না। কোরআন ত্যাগ করার কাজ হচ্ছে অমুসলিমের, ঠিক না ব্যাঠিক? কোরআন কোন মুসলমান ত্যাগ করতে পারে না। তবে তাফসিরের মধ্যে দেখলাম যারা কোরআনটা শিক্ষা করবে, যারা কোরআনটা তেলাওয়াত করা শিক্ষা করবে এবং কোরআনটা দ্বারা তেলাওয়াত করবে না, মানবে না, বিধিনিষেধ মানবে না, এরাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ কোন মুসলমান যদি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, বাবা ছিল মুসলমান, আপনি আমি মুসলমান, কোরআন তেলাওয়াত শিক্ষা করেছে কিন্তু বাট কোরআনের আইন মানে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের কথা বললেই তারা বলবে কি রাজাকার, কোরআনের কথা বললেই বলবে এরা হচ্ছে মৌলবাদী, কোরআনের কথা বললেই তাদের গায়ে আগুন চলে যাবে। এমন ব্যক্তি বরং মুসলমান হলেও ওই ব্যক্তিটা মুসলমান থাকবে না, ওই ব্যক্তিটাও অমুসলিম হয়ে যাবে। আমার কথা, কোরআনকে যারা পরিত্যাগ করবে, এর অর্থ হচ্ছে মুসলমান কোরআন শিক্ষা করেছে বাট কোরআনটা তেলাওয়াত করছে না, কোরআনটা মানছে না, তারাও এর অন্তর্ভুক্ত, এরাও অমুসলিম। এরা মরার সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে তাদের ঠিকানা জাহান্নাম, 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 ঠিক না ব্যাঠিক মুসলমান? কোথায় আমরা চলছি, কোথায় আমরা যাব? এটা কি একটাবার আমরা হিসাব করেছি যে কোরআনের কথা বললেই তারা রাজনীতি বলে, কোরআনের কথা বললেই আমাদেরকে মৌলবাদী বলে? এগুলো যারা বলছে তারা কি সঠিক কথা বলছে? তাহলে কোরআনের এই আয়াতের যখন আয়াতটা নাজিল হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো উম্মত জাহান্নামে যাবে তিনি এইটা চান না, তার একজন উম্মত জাহান্নামে যাবে রাসূল চান না। গভীর মনোযোগ।
আমার আপনার নবী আমাদেরকে কত ভালোবাসেন গো বন্ধু, আপনি আমি কল্পনাও করতে পারবো না, কল্পনাও করতে পারবেন না কত ভালোবেসেছেন। এই নবী, যেই নবী কোরআন না মানার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে নালিশ করবে, অভিযোগ করবে, কেস করবে। এই নবীর যখন মৃত্যুর সময় হয়ে যায়, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মৃত্যুর সংবাদ দিতে আসলেন, জিবরাইল নবীকে বলেন, জিবরাইল রে, আগে আমাকে বলো আমার উম্মতের কি অবস্থা হবে। আজরাইল যখন কথোপকথনের শেষে যখন আজরাইল যখন বললেন, নবী গো, এখন তো আপনার জান কবজের সময় হয়ে গেছে গো নবী, নবী আপনার কোনো ইচ্ছা আসেনি বলেন গো নবী। আল্লাহু আকবার বলেন। তখন বললেন, যখন হাতটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত যখন আমার নবীর সিনার উপরে রাখলেন, আমার নবী কষ্টে তখন আজরাইলকে বলতেছে, আজরাইল রে, আজরাইল, ও আজরাইল তুমি হাতটা সরাও, আজরাইল তুমি আগে বলো আমার দুর্বল উম্মতদেরকে এত তুমি কষ্ট দিবানি। আজরাইল বলে, নবী গো, আজ পর্যন্ত এত কম লাঘব কষ্ট দিয়ে আমি কারো জানটা কবজ করি নাই। আপনার উম্মতদের, গুনাহগার উম্মতদের এর থেকে 10 গুণ বেশি কষ্ট দিয়ে জানটা কবজ করা হবে। এবার আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল রে, যত কষ্ট দিতে হয় আমি নবীকে কষ্ট দাও, আমার দুর্বল উম্মতদেরকে কষ্ট দিও না। বন্ধু, এই নবী যখন কেস করবে কার কারণে? একমাত্র কোরআনটা না মানার কারণে। কোরআনটা যারা মানবে না, শুধু তাদের বিরুদ্ধেই আমার নবী অভিযোগ করবে, কেন তুই কোরআনটা মানলি না? কোরআনটা আমার মাওলার কথা, কোরআনটা যে যত্ন করে রত্ন মনে করবে, ওই ব্যক্তির মরণে ভয় নাই, ওই ব্যক্তির কবরে ভয় নাই, হাসরে ফুলসিরাতে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তাদের ভয় থাকবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তিটা কোরআন শিক্ষা করবে, এরপরে কোরআন, আমরা কিন্তু অনেকে আছি যারা কোরআনটা শিক্ষা করেছি, কোরআন শিক্ষা করার পরে সুন্দর করে বেঁধে কোরআনটা ঝুলিয়ে রেখেছি, আছে না? এই কোরআনটা সুন্দর করে বেঁধে ঝুলিয়ে রেখেছি আর কোরআনটা তেলাওয়াত করি না। ওই কোরআন কারিমে মাকড়সা বাসা বেঁধে ফেলে, ঠিক না বে ঠিক? মাকড়সা বাসা বেঁধে ফেলে, কোরআনটা খুলি না, এমন অবস্থা আমাদের হয়ে গেছে। কাল কোরআন নিজে, এবার এর পূর্বে তো নবীজি মামলা দায়ের করবে, অভিযোগ করবে, এবার কোরআন নিজে অভিযোগ করবে। যারা মুসলমান হয়ে শিক্ষা করেও যারা কোরআনটা তেলাওয়াত করবে না, বিধি নিষেধ মানবে না, কোরআন আল্লাহ তাআলার দরবারে বলবে, মালিক, এই ব্যক্তিটা শিক্ষা করেছে বাট তেলাওয়াত করে নাই, আমল করে নাই, ঝুলিয়ে রেখেছে। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে অপমাননা করবে। অপমান করবে কেমনে ভাবে? ওই ব্যক্তি গলায় কোরআন অবস্থায় হাসরের ময়দানে উঠবে, এবার কোরআন অভিযোগ করবে, বলবে, মালিক, এই ব্যক্তিটা কোরআন যেহেতু পড়ে নাই, আমার এবং আপনি তার ব্যাপারে ফয়সালা দিন। কি বলবে? ফয়সালা দিন, সে কেন পড়লো না? অভিযোগ করবে। তখন আর কোনো উপায় থাকবে না, তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। সেই কোরআনের মাহফিল হেলেনা বেগম মহিলা মাদ্রাসা কেন করেছেন? মাদ্রাসায় কি কোরআন তেলাওয়াত হয় না? কোরআন তেলাওয়াত করে, গভীর রাত্রিতে থেকে ছাত্রীরা কোরআন তেলাওয়াত করে কোরআন শিক্ষার জন্য। এই সকাল শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে আপনার মেয়েরা কোরআন শিক্ষা করার জন্য আসে, একটা উদ্দেশ্যে দিয়েছে, জিহাদ ভাই, যে আমার মা বাবাকে যেন আল্লাহ মাফ করে, ঠিক না ব্যাঠি? তাহলে সেই নবী যে কথা বলতেছিলাম, সেই নবী যখন অভিযোগ করবে,
নবীও তো মনটা খারাপ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা নবীকে পরবর্তীতে আয়াত নাজিল করে দিয়ে বললেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مُجْرِمِينَ। আমার নবীকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনালেন, নবী গো আপনি শুনে রাখেন গো, শুনে রাখেন গো নবী, আপনি মনে রাখেন প্রত্যেক নবী রাসূলের কিছু সংখ্যক অপরাধী শত্রু ছিল, তারা প্রত্যেক নবী রাসূল পয়গম্বরগণ সবুর করেছেন, আপনিও সবুর করুন। যারা কোরআনটা অমান্য করবে, কোরআনকে যারা অবমাননা করার চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করব। তাহলে কোরআন এত দামি, যে কোরআনের এত পাওয়ার, সেই কোরআনের মাদ্রাসায় আমাদের সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই? আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই বন্ধু, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাড়তি কথা আমি খুব কম বলি, এক্সাম্পল হিসাবে বলি, বোঝার জন্য বলি। আপনারা যারা অনেক ডিগ্রি অর্জন করেছেন বন্ধু, অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, বাট আপনার অন্তরে যদি কোরআন না থাকে, আপনার অন্তরটা হয়ে যাবে উজার বিটার ন্যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার অন্তরের মধ্যে কোরআন থাকবে না, তার অন্তর হচ্ছে উজার বিটার নয়, অর্থাৎ শূন্য বিটার বাড়ি। যেই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না, যদি কোনো ঘরের মধ্যে, যদি বাড়ির মধ্যে বসবাস কোনো মানুষ না করে, আল্লাহর রাসূল বলেন সেই বাড়িতে, সেই ঘরের মধ্যে খবিস জিন্নাতের বসবাস হয়ে যায়, ভূত পেত্নীর বসবাস হয়ে যায়। তার অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলে, তখন তার ভালো কথা আর ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের রাজনীতি তার ভালো লাগে না, কোরআন দ্বারা সমাজ পরিচালনা করবে এই কথাটা আর ভালো লাগে না, কোরআন দ্বারা ইউনিয়ন পরিচালনা হবে তার ভালো লাগে না, কোরআন দ্বারা আমাদের থানা পরিচালনা হবে, কোরআন দ্বারা জেলা পরিচালনা হবে, কোরআন দ্বারা আমাদের বিভাগ পরিচালনা হবে, কোরআন দ্বারা আমাদের সারা দেশ পরিচালনা করা হবে, কোরআন দ্বারা সারা বিশ্ব পরিচালনা করা হবে। যার অন্তরের মধ্যে কোরআন থাকবে না, তার অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলবে, ওই ব্যক্তিদের কোরআন ভালো লাগবে না, ওই ব্যক্তিরাই একমাত্র কোরআনের বিরোধিতা করতে পারে। পক্ষান্তরে যার অন্তরে সিনার মধ্যে কোরআনটা থাকবে, যার অন্তরে কোরআনটা থাকবে, এই কোরআন এমন একটা সম্পদ গো বন্ধু, এই কোরআন কিয়ামতের ময়দানে এমন সুপারিশ করবে, তাকে জান্নাত পৌঁছানো ব্যতীত এই কোরআন ক্ষান্ত হবে না। কোরআন যার সিনার মধ্যে থাকবে, আবার ভালো করে শুনবেন, বোঝা কি যাচ্ছে? আপনারা কুষ্টিয়ার মানুষ, আমি সিরাজগঞ্জের মানুষ, ভাষাগত কি পার্থক্য খুব একটা বেশি আছে? কথা বলেন, বেশি আছে? তাহলে সিরাজগঞ্জের ভাষা আর কুষ্টিয়ার ভাষা খুব একটা বেশি পার্থক্য নয়। আমি যে কথা বলতেছিলাম, যার অন্তরে কোরআন থাকবে না, শয়তান বাসা বেঁধে ফেলবে, তাকে শুধু কোরআন মানে শয়তান অন্তর শুধু তাকে গুনাহে উদ্বুদ্ধ করবে, তার কোরআনের তাফসীর ভালো লাগবে না, ঠিক না ব্যাঠিক? আর যার অন্তরে কোরআন থাকবে, আমার কথা নয় গো বন্ধু, আল কুরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুম মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি কোরআনুল কারীমের বিধি নিষেধ মেনে চলবে, কোরআনুল কারীম এমন সুপারিশকারী হবে, কোরআনুল কারীম এমন সুপারিশ করবে, যার সুপারিশ আমার মাওলা কিয়ামতের ময়দানে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম এমন বিতর্ককারী হবে, যার বিতর্ক আমার আল্লাহ মেনে নিবে। তার বিতর্ক কেমনে ভাবে করবে? আল্লাহকে বলবে, মালিক
মালিক। কোরআন বলবে, সে কোরআনটা বুকে নিয়ে, এই যে হেলেনা বেগম মহিলা মাদ্রাসার ছাত্রীরা কোরআনখানাকে বুকে নিয়ে মুখস্থ করেছে। যারা এই কোরআনটা বুকে নিয়ে মুখস্থ করবে, যারা এই কোরআনটা মানবে, এই কোরআনটা মানার কারণে যারা সদা সর্বদা কোরআনের উপর থাকবে, সব সময় কোরআনের আইন বাস্তবায়নের জন্য লড়বে, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনের আন্দোলন করবে, যারা জীবন দিবে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলাকে বলবে, মালিক সে কোরআনের আইন বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে। এই কোরআন ঝগড়া করবে। যেমন ধরুন, কোরআনের জন্য কত মানুষ শাহাদাত বরণ করলো। এই বাংলাদেশের ঘটনা কিছুদিন পূর্বে গো বন্ধু, হাদি নামে একটা ছেলে, তার বাবা ছিল একজন আলেমের সন্তান, ন্যায়ের পক্ষে লড়েছে। ওই বেঈমানগুলো তাকে গুলি করে হত্যা করেছে, শাহাদাত বরণ করিয়েছে। এই হাদিকে নিয়েই আমি একটা এক্সাম্পল দিচ্ছি গো বাবাজি। এই হাদিকে নিয়ে ধরেন, কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, মালিক এই হাদিকে জাহান্নামে দেওয়া যাবে না, জাহান্নামে দেওয়া যাবে না। কারণ সদা সর্বদা সে কোরআনের কথা বলেছেন, ঝগড়া করবে। আল্লাহ যদি জাহান্নামে দিতে চায় ঝগড়া করতে করতে, আমার আল্লাহ ওই কোরআনের কারিমের এরকম ভাবে তার অভিযোগটা তার গ্রহণ করবে, এই কোরআনের কথা মেনে নিবে। কোরআনের কথা অনুযায়ী এই ব্যক্তিকে জান্নাতের অধিকারী বানিয়ে দেবে। আর যারা কোরআনের বিরোধিতা করবে, ওমা জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের কথা বললেই তারা কি বলবে? তারা বিরুদ্ধে কথা বলবে, সেখানে মাহফিলে হট্টগোল করবে, মাহফিল করতে দিবে না। আপনারা জানেন, এর পূর্বে 24-এর আন্দোলনের পূর্বে যারা কোরআনের তাফসির করেছে, এই কোরআন মাহফিল করতে গেলে থানায় গিয়ে পারমিশন নিতে হতো কিনা? আপনাদের কুষ্টিয়ায় হয় নাই? আমাদের সিরাজগঞ্জে হয়েছে। ছোট্ট একটা বাড়ির মাহফিল করতে গেলেও ওসি সাহেবকে বলতে হতো, ওসি সাহেব মাহফিল করব। কতগুলো এরকম ক্ষমতাশীল ব্যক্তিরা মাহফিলটা করতে দেয় নাই। স্টেজে ওঠার পূর্বেই বলেছে, তোমার হুজুর জানি রাজনীতি করে না। 140 জারি করত, কোরআনে বাধা আসতো। যারাই বাধা করবে, আমার রাসূল বলেন, ওমা জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাই বলেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন হিসাবে রাখিও। আমার কথা মনে হলে, বলেন আমার সাথে, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। যেদিন সবাই ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতে পড়িলে কোরআন, বেহেশত তোমার ঠিকানা। ঠিক মতে পড়িলে কোরআন, জান্নাত মোদের ঠিকানা। চিল্লায় বলেন না মারহাবা। তাহলে কোরআন মানতে হবে কিনা? যার সাথে যত সম্পর্ক থাকবে কোরআনের, তার মর্যাদা মর্তবা তত বেশি হবে। The more his death and dignity will be more. যার সাথে যত সম্পর্ক থাকবে, যে সম্পর্ক গড়তে পেরেছে, একমাত্র তার মর্যাদা বেশি করেছেন কে? মর্যাদা দিয়েছেন কে? Want to be an angel, চাই সে ফেরেশতা হোক। দেখেন, ফেরেশতা জিবরাইল আমিনের সাথে সম্পর্ক ছিল কোরআনের বার্তাবাহক ছিল। কোরআনটা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে রাসূলের উপর নাজিল হয়েছে, যার কারণে ফেরেশতা জিবরাইল আমিনের মর্তবা বেড়ে গেছে। Want to be a prophet, কোরআনের সাথে সম্পর্ক ছিল আমার রাসূলের। আমার নবীর কোরআনের সাথে সম্পর্ক হওয়ায়
পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 রাসূল নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বলেন তো কে? বলেন কে? আরো জোরে। আমার নবীর এত দাম গো বন্ধু, এই কোরআনের জন্য নবীর দাম বেড়ে গেছে, যার ব্যাপারে আমার আল্লাহ সূরা কলামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিচ্ছেন, যার উত্তম চরিত্রের আদর্শের মানুষ আর পৃথিবীতে একটাও ছিল না। উত্তম চরিত্রের অধিকারী একমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এরপরে সূরা আহজাবের 21 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা আমার আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছেন উত্তম আদর্শ। এ যুবক, মাহফিলে কিন্তু হট্টগোল করা, হাসাহাসি করা, এটা কিন্তু কাফেরদের কাজ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের কারিমের যখন তিলাওয়াত হয়েছে, তাফসীর হয়েছে, কাফেররা তাদেরকে লেলিয়ে দিয়েছে, তোমরা হট্টগোল করবা, হাসি তামাশা করবা, তালি দিবা, এগুলো কিন্তু করা যাবে না গো বন্ধু। এ যুবক, সারাদিন তো মোবাইল ফোন টেপো, মোবাইলে শুধু এই যে শীতের রাত, অনেক যুবক আছে এখনো ঘুমায় নাই, আছে না? ল্যাপের মধ্যে শুধু এসরেতেছে, এসরেনে বোঝেন, কথা কয় না রে, এসরেনে বোঝেন না, এরকম করতেছে। এই যে এই খোঁজ কি আমরা নিয়েছি? সন্তান রুমের মধ্যে 17 বছর বয়স, 16 বছর বয়স। আচ্ছা বন্ধু বলেন তো দেখি, একটু ওয়াজ আগে করে নিই নাকি? না ওয়াশ করবো? একটু ওয়াশও মাঝে মধ্যে ওয়াশ করতে হয়। যুবক শোনো, কেন বলছি, কিছু কিছু যুবক কেমন জানো হাসাহাসি করতেছে। তোমার পা ধরে বলি, যুবক হাইসো না। এই যে 17 বছর 16 বছর উঠতি বয়স, চাপা টোপা ভাঙ্গে হয় নাই। আমাকে অনেকে দেখে বলে 20-22 বছর, 25 বছর, 40 বছর বয়স হয়ে গেছে। আমার অনেকে বাচ্চা হুজুর বলে। আমি বলি, এই বাচ্চার 4 বাচ্চা আছে। আল্লাহু আকবার বলবেন না? এই বাচ্চার কয় বাচ্চা আছে? আরে ছেলে একটা হাফেজ হয়ে যাচ্ছে, আর একটা যদি বেঁচে থাকতো, ওটা এখন আপনার দাখিল পরীক্ষা দিত, হেফজ শেষ করে। তাহলে কেন বলছি জানেন? এরা মোবাইলে তাদের এই নগ্ন ছবি দেখে আর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে এই পড়াশোনাও নষ্ট করে দিয়েছে, তাদের মানে জৈবনটাও নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক আছে। গার্লফ্রেন্ডের মানে টাচ ফোন নেই তো, তাকে বলে আমাকে একটা টাচ ফোন কিনে দাও। মা বাবার সাথে টাকা চায়, টাকা না দিলে ঝগড়া বিবাদ করে বাড়ি থেকে বের হয়ে যায়। আপনাদের কুষ্টিয়াতে নাই, কুষ্টিয়ার ছেলেরা অনেক ভালো, আমাদের সিরাজগঞ্জে আছে, সিরাজগঞ্জে আছে। বলে যে টাচ ফোন কিনে দাও। টাচ ফোন তোমার আছে? বলে আমার বয়ফ্রেন্ডকে দেব, গার্লফ্রেন্ডকে দিব। বলে এই কথা বলে তখন কি করে, এই ফোনটা দেয় আর রাত্রিতে মোবাইল ফোনে মেসেজ করে আর বলে একটু ভিডিও কলে কথা বলবো। কিভাবে ভিডিও কলে কথা বলবে দেখবে? বলেন তো দেখি, এই সন্তানের কি লেখাপড়া হবে? লেখাপড়া হবে? তুমি যার লাগিয়া, যুবক শোনো, যুবকদের জন্য, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কয় না রে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।
ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন তুমি কার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার। মানে বাটন ফোনে তো মেসেজ দেওয়া যায় না, অ্যান্ড্রয়েডে মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালাগ তোর মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা যুবকদের বলতেছি, কাকারা যারা আছেন মাইন্ড করেন না, ওরা ওদেরকে কিছু না বললে বলবেন সিরাজগঞ্জ থেকে আসছে আমাদের ওয়াজ পয়েন্ট কিছুই করে নাই, ওদেরই দরকার, আগে ওদের ওয়াশ করা দরকার, ওয়াজও করা দরকার, নসিহত করা দরকার। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া। এ যুবক তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যে যুবকদের জীবন নষ্ট করে দিচ্ছে, সব শেষ করে দিচ্ছে। টকটকা যুবক চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, বাবা মা ডাক্তারের কাছে ঘুরছে, কবিরাজের কাছে ঘুরছে, কিন্তু রোগ ধরতে পারে নাই। ওর রোগ হচ্ছে একটাই, সে হচ্ছে ওর গার্লফ্রেন্ড আছে। এগুলো খোঁজ রাখতে হবে, ঠিক না ঠিক? যুবক পায়ে ধরে বলছি, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনটা তিলাওয়াত করো, কোরআন অনুযায়ী জীবনটা গঠন করো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার আখেরাতে তোমার মুক্তি পাবা, আখেরাতে তুমি একজন জান্নাতি হয়ে যাবা, ঠিক না ঠিক? যে কথা বলতেছিলাম, কোরআনের সাথে আমার নবীর সম্পর্ক থাকার কারণে, যার মডেলিং হওয়ার জন্য আমার আল্লাহ নিজেই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিন। এই যে যুবক রাগ করছে, এই যুবক এই রাগ করে ফেলছে, রাগ করে ফেলছে রে যুবক না, ও যুবকের চেয়ে ভালো বোঝে, ছোট যুবক। মানে এইভাবে যদি ওঠা বসা করেন তাহলে কি ভালো লাগবে বলেন? ভালো লাগবে? একটা কথা আপনাদেরকে বলে যাই ওয়াজের মাঝে, মানুষের মন যদি ভাঙা যায়, আল্লাহ তাআলা কাবা শরীফকে বলেন, কাবা তোকে 1000 বার ভাঙা যায়, 1000 বার গড়া যায়। আরে কাবা শরীফ তো সেই কাবা, কাবার শরীফে যে পাথরটা আছে হাজরে আসওয়াদ পাথর, সেই পাথরে চুমো দিলে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ঠিক না ঠিক? সেই পাথরে এবং সেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, সেই কাবাকে আল্লাহ বলতেছেন, কাবা তোকে 1000 বার ভাঙলে 1000 বার গড়া যায়, বাট মানুষের মন ভাঙলে মন কিন্তু জোড়া লাগা যায় না। সিরাজগঞ্জ থেকে আসছি, সেই সিরাজগঞ্জ থেকে যদি আপনারা মন ভেঙে দেন, মন ভাঙলে কি হবে? জোড়া লাগবে। তো গভীর মনোযোগ। আমার রাসূলের মডেলিং হওয়ার কথা বলছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যুবকেরা শুনে রাখো গো বন্ধু, দেশের প্রাইম মিনিস্টার, রাজা, বাদশা, ফকির, মিসকিন, যে শ্রেণীর মানুষ হন না কেন, আমার আল্লাহ সূরা আহজাবের 21 নং আয়াতের মধ্যে বলতেছেন, যার মডেলিং হওয়ার কথা বলেছেন, এ যুবক তোমরা মডেলিং হও, নায়কের গায়কের মডেলিং হও। এই মডেলিং হয়ে যদি কবরে যাও গো বন্ধু, তোমাকে কিন্তু কেউ মুক্তি দিতে পারবে না। যদি কোনো নেতার সাথে, দুনিয়ার কোনো নেতার
নেতার সাথে সম্পর্ক হয়ে যদি কবরে যাও, এই নেতা কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না। কোনো এমপি মন্ত্রী রাজা বাদশা কিন্তু বাঁচাতে পারবে না। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি তার মডেলিং হয়ে যদি কবরে যাও, তোমার কবরটা নূরে নূরান্বিত ঝকঝকা ফকফকা হয়ে যাবে। নবী আমার জান, বলেন নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমারই জীবন, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। মারহাবা বলেন। যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে ভাইজান, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। জোরে বলা যাবে কিনা মারহাবা। এই জন্য যুবক, তার মডেলিং হতে হবে। দুনিয়ার কত নেতারে দেখলাম গো বন্ধু, এই নেতা স্বার্থ ছাড়া ঘুরে না, এই নেতা স্বার্থ ছাড়া কিছু বুঝে না। কিন্তু এমন একজন নেতা, সেই নেতা ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ কিন্তু সুপারিশ করবে না, যার ব্যাপারে সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, গোটা পৃথিবীর জন্য, শুধু মানুষের জন্য নয় গো বন্ধু, সমস্ত সৃষ্টির জন্য আমার রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। যে কথা বলতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক, যদি নবীর হওয়ার কারণে মান বেড়ে যায়, আমরা যদি সম্পর্ক রাখতে পারি, মর্যাদাবান করবেন কে? মর্যাদাবান করবেন আল্লাহ। যেরকম ভাবে কোরআনের সাথে সম্পর্ক ছিল দুইটা শহর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেই শহরের নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই দুইটা শহরের কোরআনের সাথে সম্পর্ক হয়, এদের দাম আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে বলেন তো দেখি, এই কোরআনের কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনের কথা আমরা বলবো তো, এই কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয় দিব। কোরআন আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ইউনিয়নের মধ্যে, আমাদের থানার মধ্যে, আমাদের জেলার মধ্যে, আমাদের বিভাগের মধ্যে, আমাদের সারা বাংলাদেশের মধ্যে, শুনে রাখো মুসলমান, কুষ্টিয়ার মুসলমান, যদি সারা বিশ্বের মধ্যে কোরআনকে সম্মুখে রাখতে পারি, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি ইউনিয়নের মধ্যে চেষ্টা করি, থানার মধ্যে চেষ্টা করি, জেলার মধ্যে চেষ্টা করি, বিভাগের মধ্যে চেষ্টা করি, সারা বিশ্বের মধ্যে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করি, কুষ্টিয়ার মুসলমান যদি এর জন্য জীবন দিতে হয়, জীবন দিতে হবে, এবং রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে। কারা কারা জীবন দিতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না বা ঠিক? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। বলেন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।
আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। ঠিক না ঠিক? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন সবাই? রাজি থাকলে এক চাপুন, না থাকলে দুই চাপুন। যদি ভালো না লাগে এখন আমি বলি, এখন আপনারা যান। এরপরে এর পূর্বে এখন যে ব্যক্তিটা উঠবে, জিহাদ ভাই মনে করবেন ওইটা ওই দলের লোক। নাম বলতে হবে। যারা অন্যায় করতে করতে, অবিচার করতে করতে, মানুষকে জুলুম করতে করতে, যারা 17 বছরে ডুবে কাদার মধ্যে চলে গেছে, দিল্লি ভারতে মামুর বাড়িতে পালিয়ে গেছে, যারা পালানোর সময় পায় নাই, এমন অবস্থা তাদের হবে। ঠিক না বেঠে? এখন উঠলে মনে করবো এটা ওই দলের লোক। রাগ করতেছেন? মনে হয় রাগ করতেছেন। রাগ করেন না, রাগ করেন না। এমন অবস্থা, আল্লাহ সব পারেন কিনা? 1 বছর 2 বছর, একবার ক্ষমতা, দুইবার ক্ষমতায়। আরে ক্ষমতায় যখন দুইবারও চলে গেল, বিনা ভোটে যখন মানে এই স্বৈরাচার যখন সরকার গঠন করলো, 3 বার এবার করলো, মানুষ একদম মানে আল্লাহর প্রতি ভরসা ছেড়েই দিয়েছে এমন অবস্থা, তাই না? আমাদের ঈমান তো দুর্বল, আমাদের সবর তো কম, আমাদের ধৈর্য কম। যখন মনে করলাম না রে এইটা মরা, না মরলে ও মরার আগ পর্যন্ত, মরলেই কি আমরা শান্তি, না হলে গদি ছাড়বে না, 41 সাল পর্যন্তই থাকবে। ঠিক না বা ঠিক? থাকতে পেরেছে? আরে ও কয় বছর! বাংলাদেশ একটা ছোট্ট দেশ, যেই দেশের সাথে যুদ্ধ করার মতো মনে হয় দেশই নাই। শুধু ইমানি স্পিরিট ছিলই বলে পাকিস্তানের বাহিনীর সাথে লাঠি দিয়ে তারা যুদ্ধ করে জয়লাভ করেছে ইমানি শক্তিতে। কিন্তু বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশের ক্ষমতা পেয়ে যারা এইরকম ভাবে এইরকম অন্যায় করেছে, তাদের অবস্থা এর চেয়েও খারাপ হবে, খারাপ হবে। ঠিক না বেঠে? বুঝতে পেরেছেন কি? কার চেয়ে খারাপ হবে? ফেরাউনের চেয়ে, নমরুদের চেয়ে। ফেরাউনকে নীল নদে আল্লাহ চুবাইয়া ডুবাইয়া মেরেছে। কি করেছে? ও কিন্তু কালেমা পড়তে চেয়েছিল। কি করেছিল? কালেমা পড়বে। ইন্ডিমিন টাইমে ফেরেশতারা এসে ওই ফেরাউনের মুখের মধ্যে কাঁদা ঢুকে দিল। জালিম, লক্ষ লক্ষ দুধের শিশুদেরকে তুই হত্যা করেছিস, আর আমার মালিক তো দয়ার সাগর, যার দয়ার মতো দয়া 1 কোটি মানুষ, 1 কোটি মায়ের অন্তরে যত না দয়া আছে, তার সে কোটি কোটি গুণ বেশি দয়া আমার মালিকের একজন বান্দার প্রতি। আমার মালিক সারা জীবনে এমন আছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আমার মালিক চাইলে আমার মালিক মাফ করতে পারবে। এই কথা ভেবে ফেরেশতা এসে ফেরাউনের মুখের মধ্যে কাদা ঢুকে দিল। জালিম, তুই হেদায়েত পাবি না, তোকে জান্নাতে যেতে দেব না, তোকে কালেমা পড়তে দেব না। জালিমের অবস্থা কি হয়েছে? এমন অবস্থা সারা পৃথিবীর মানুষ দেখতেছে, ছুটি করে রেখে দিয়েছেন। ঠিকটা ব্যাঠে? তবে একটা গুড নিউজ আছে। কিন্তু গুড নিউজ কি জানেন? কোনোদিন কারা আপনারা শুনেছেন কিনা? এই ফেরাউন কিন্তু একবার কালেমা পড়তে চেয়েছিল। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। ফেরাউন কালেমা পড়বে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। এখন বলতেছে, মুসা বলো তো দেখি, আমি যদি কালেমা পড়ি, আমি কালেমা পড়লে আমার লাভ কি? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যদি কালেমা পড়ো, আখিরাতের কঠিন আযাব থেকে আমার মাওলা তোমাকে মুক্তি দান করবে।
আর 4টা নিয়ামত দিবে। কয়টা? গভীর মনোযোগ। 4টা নিয়ামত দান করবে। যেই নিয়ামত তোমাকে দিবে, 1 নাম্বার নিয়ামত হলো তুমি যে দেশের প্রাইম মিনিস্টার, বাদশাহ, এর তোমাদের কোনোদিন তোমার বাদশাহী হারাবে না, বাদশাহী বহাল থাকবে, তোমার বিরোধিতা কেউ করতে পারবে না। 2 নাম্বার নিয়ামত হচ্ছে তুমি তোমার কিয়ামত পর্যন্ত তোমার হায়াত থাকবে, কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকতে পারবা। 3 নাম্বার হলো তুমি তোমার কোনোদিন অসুস্থ হবে না, এবং 4 নাম্বার তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, তুমি কোনোদিন বুড়া হবে না। 4টা যখন নিয়মের কথা শুনলো, ফিরআউন ভাবতেছে আমার অভিজ্ঞতায় বলি এই মূসা কোনোদিন আমার জীবদ্দশায় কোনোদিন মিথ্যা বলে নাই। 4টা এখন কিন্তু সে কালেমা পড়বে। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ জালেমদের কোনোদিন হেদায়েত করব না। তাহলে বলেন তো ফিরআউন জালেম ছিল কিনা? জালেম না থাকলে সে হেদায়েত প্রাপ্ত হতো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হও। বলে, মুসা আমাকে একটু সময় দিবেন। কিসের সময় বলো দেখি? বলে, আমি একটু পরামর্শ করব। ঠিক আছে, তুমি পরামর্শ করো, তবে আমার একটা তুমি পরামর্শ শুনে যাও। তোমার এই দেশের মধ্যে সবার সাথে তুমি পরামর্শ করতে পারো, বাট তুমি হামানের সাথে তুমি পরামর্শ করতে পারবে না। হামান ছিল তার প্রধানমন্ত্রী। তখন বলতেছে, ঠিক আছে, আমি একটু পরামর্শ করতে দাও। এবার ফিরআউন চলে গেল সর্বপ্রথম ফিরআউন চলে গেল তার বিবি আসিয়ার কাছে। মারহাবা বলেন। আসিয়া তো একজন মুমিনা নারী ছিল। এবার আসিয়া যখন বলেছে, আমি যদি কালেমা পড়ে মুসলমান হই, আমার জীবদ্দশায় দেখেছি মুসা নবী কোনোদিন মিথ্যা বলে নাই। আরে আমার বাদশাহী টিকার জন্য কত টেকনিক করি, কত কৌশল অবলম্বন করি, আমার মনে হয় কখন যেন আমার বাদশাহী চলে যায়। আমার বাদশাহী কোনোদিন যাবে না, এবং আমি মরে যাব এটারও গ্যারান্টি দিয়েছে। আমি বেঁচে থাকতে পারবো কিয়ামত পর্যন্ত। আবার কখন? আমি যখন মৃত্যু কামনা করব তখন নাকি আমার মৃত্যু হবে, আর পূর্বে মৃত্যু হবে না। এবার তারপরে বলতেছে, আমি সদা সর্বদা সুস্থ থাকবো, অসুস্থ কোনোদিন হব না। 4 নাম্বার বলতেছে, আমি কোনোদিন বুড়া হব না। আর কি চাই বলতেছেন, স্বামী গো আপনি দেরি করবেন না, কারোর সাথে পরামর্শ নাই, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এবার চলে আসছে হামান ডাক দিয়ে বলতেছে, খোদা! কি বলছে? বেরোন। কি হয়েছে? ও শুনতে পেয়েছে। কোথা থেকে? শুনতে পেয়ে বলতেছে, আপনি বের হন। কি হয়েছে তোমার? এতদিন যাকে খোদা মানলাম, যার ইবাদত করলাম, সেই খোদা আজকে বান্দা হয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমাকে আগে হত্যা করে আপনি বান্দা হন। তখন যখন পাম দিল, পামে ফুলে গেল। কি হয়ে গেল? বেলুন যেভাবে ফুলে ফাইটে গেল। তখন বলতেছে, না এমনি আর কি, ওই যে মোনাফেকের মতো। মোনাফেকরা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছে মোনাজাতে, আল্লাহু আকবার, আর যখন ফেরাউন বাহিনীর কাছে গেছে, মানে অমুসলিমদের কাছে গেছে, তখন বলছে, কি ব্যাপার তুমি ওখানে? বলে, আমরা তোমার সাথেই আছি, তাদের সাথে মশকারা করলাম। ঠিক তেমনি ভাবে ওইরকম ভাবে সে মুসলমান হলো না। আল্লাহ এই কথাই বলেন সূরা বাকারার 255 নং আয়াতের মধ্যে। আল্লাহ বলেন, যারা জুলুম করবে, যারা জালেম হবে, যারা কোরআনের আইন কায়েম করতে দেবে না, কোরআনের কথা বলতে দেবে না, কোরআনের যারা বারাতি দেবে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রব, আমি সব। আমি দেখেছি 17 বছরের জিন্দেগিতে ও যেমন পাপ করেছে, ফিরআউনের 450 বছর সে রাজত্ব করেছে,
মুসলমান মনে করেছিল সে কোনোদিন ধ্বংস হবে না। আমি রব, আমি সব। ফেরাউনকে ডুবাইয়ে মেরেছি, নমরুদকে ন্যাংরা বসা দিয়ে মেরেছি, আমি হাসিনাকে ডুবাইয়ে মেরেছি। এমনি ভাবে আবারও কোনো যদি ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে যদি রাজকান করতে চায় বাংলাদেশ সহ সারা পৃথিবীতে, পারবে না, পারবে না, পারবে না। পারবে? ভয় আছে? আমি কি বাড়ি যেতে পারবো? ইনশাআল্লাহ। বের হয়েছি বাড়িতে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার বৃদ্ধা মা এবং বাবাকে বলেছি, আব্বু আম্মু তুমি আমার মাথায় ফু দিয়ে দাও। বের হয়েছি। হাদির মতো যদি গুলি করে কেউ হত্যা করতে চায় কোরআনের জন্য, আমি শাহাদাত বরণ করব, ঠিক না বে ঠিক? এই জীবনের কোনো গ্যারান্টি আছে? তাহলে ফেরাউন কিন্তু কি হয় নাই, মুসলমান হতে পারে নাই। এই মাদ্রাসার কত দাম খুব খেয়াল করে। এই মাদ্রাসায় যারা পড়াবেন, মাদ্রাসায় যাদেরকে দিবেন, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের কত দাম বাবা জানেন? এই হাফেজে কোরআনদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথাই বলতেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন। হাফেজে কোরআনদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, যারা কোরআনটা মুখস্থ করেছো তাদেরকে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, পড়তে থাকো, অর্থাৎ পড়তে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেমনি ভাবে দুনিয়াতে কোরআনটা পড়তে বুকের সাথে আগলে রেখে, এই যে জিহাদ ভাইয়ের মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছোট মেয়েরা পড়ে, বুকের সাথে কোরআনটা লাগাইয়া আমার মাওলার সাথে গভীর প্রেম করে গো বন্ধু। এদের ব্যাপারে কোরআনে হাফেজদের ব্যাপারে বলতেছেন, তুমি যেইভাবে তার তিলের সহকারে দুনিয়াতে পড়তে, ধীর স্থির ভাবে স্পষ্ট করে বিশুদ্ধিতে পড়তে পদ্ধতিতে তুমি পড়ো, ফাইন্না মানসালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এবং তোমার যেখানে পড়া শেষ হবে তোমার অবস্থান, তোমার স্থানও সেই জায়গায় হবে। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে কোরআনটা প্রথম আয়াত থেকে বলবে, আলিফ লাম মিম। পড়তে পড়তে যখন সূরা নাসের শেষে বলবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমার আল্লাহ এবার হাফেজে কোরআনকে ৬৬৬৬ তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক বানায়া দেবে। এ বন্ধু, ২ তলায় ১ তলা বিল্ডিং বানাতে গেলে সারা জীবনের কামাই ইনকাম করেও কিন্তু একটা বিল্ডিং নির্মাণ করা যায় না। জমি বিক্রি করতে হয়, পেনশনের টাকা দিয়ে বিল্ডিং করতে গেলে ঋণ হতে হয়। ১ তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক হতে যদি এত শ্রম দিতে হয়, রক্তকে পানি করতে হয় গো বন্ধু। এখন একটু আমার মাওলার জন্য ২ ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। এ হাফেজে কোরআনদেরকে ভালোবাসবেন। হাফেজে কোরআনদেরকে, কোরআনওয়ালাদেরকে, আলেমদেরকে ভালোবাসার কথা আমার রাসূল বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আমুতাআল্লিমান, না হয় তুমি ছাত্র হয়, আমুস্তামিআন, অথবা তুমি আলেমদের শ্রোতা হও। আজকে যারা আপনারা আলেমের শ্রোতা হয়েছেন, আমার নবী এই কথা বলেছেন, আমুস্তামিআন, অথবা তুমি আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, তুমি যদি তাও হতে না পারো আলেমকে মোহাব্বতকারী হও। ওয়ালা তাকুনিল খামিসা, ৫ নম্বর হতে যেও না, ৫ প্রকারের হতে যেও না, ফাতাহালিকে তুমি ধ্বংস হয়ে যাবা। কেন বলেছেন গো বন্ধু? কাল কিয়ামতের ময়দানে এদের অনেক দাম হবে। পৃথিবীতে আমরা দাম দেই কাদেরকে? যাদের ক্ষমতা আছে, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, যারা সুন্দর পোশাক পরতে পারে, যারা গাড়ি নিয়ে চলাফেরা করতে পারে, যাদের ব্যাংক ব্যালেন্স অনেক আছে, আমরা মনে করি তাদেরকে সম্মান দিতে চাই, সম্মান দেই। কিন্তু আমার মাওলার কাছে কিন্তু তাদের কিন্তু দাম নাই গো বন্ধু। আমার মাওলার কাছে তাদের দাম
যারা কোরআনটা তেলাওয়াত করবে, এই কোরআনটা যারা মেনে চলবে, কাল কিয়ামতের ময়দানে এমন বিল্ডিং দেবে, এমন ধনী হবে, পৃথিবীর এমন ধনী নাই, এমন ধনী নাই যে 6666 বিশিষ্ট তলা বিল্ডিংয়ের মালিক পৃথিবীতে কেউ করতে পেরেছে। এদেরকে এত মর্যাদা আমার মাওলা দিবেন, এদের এত দাম গো বন্ধু, দাম। আমরা মনে করি, অনেকে বলি কোরআনটা যারা মুখস্থ করে এরা সাপের বিদ্যা, এটা সাপের মন্ত্র পড়ে, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, আমার নবী বলতেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি একটা কোরআনের একটা হরফ পড়বে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, আমার আল্লাহ তাকে একটা নেকির মালিক বানায় দেবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10টা নেকির সমতুল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 10টা নেকির সমতুল্য হবে। আমার মাওলা সূরা আনামের 160 নং আয়াতের মধ্যে বলেন গো বন্ধু, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, বান্দা যখন একটা নেক আমল করবে, আমি একটা নেকি দিব না, একটা নেকি কমপক্ষে 10টা নেকির সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই কথায় আমার নবী বলতেছেন, যারা একটা হরফ পড়বে তাদেরকে কমপক্ষে 10টা নেকি হবে। আমার নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম। আমার নবী বলতেছে, আমি বলি না আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, বরং নবী বলেন ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, লামুন হরফুন, লাম একটা হরফ, মিম একটি হরফ। অতএব 3টা হরফের সমন্বয়ে একটা শব্দ গঠিত। কোনো ব্যক্তি যদি বিশুদ্ধ পদ্ধতিতে সহিভাবে যদি এইভাবে তিলাওয়াত করতে পারে, আমার সাথে বলেন আলিফ লাম মিম। আল্লাহর নবী বলেন 30টা নেকির মালিক হয়ে যাবে। মারহাবা বলেন। তাহলে কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম দিয়েছেন কে? কোরআনের দাম দিয়েছেন আমার মাওলা। আর যারা বলবো, আমরা অনেকে বলি কোরআন মুখস্থ করলে কোনো ফায়দা নাই। কেমন ফায়দা? অন্য হাদিসে আমার রাসূল বলেন, মান ক্বারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী হাফেজে কোরআনদের বিষয় বলতেছেন, মান ক্বারাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, যারা কোরআনটাকে মুখস্থ করবে, কোরআনটা মুখস্থ করে যারা কোরআনের বিধিনিষেধ নিয়ে চলবে, এই কোরআনটা মুখস্থ করার কারণে হালালকে যারা হালাল জানবে, হারামকে যারা হারাম জানবে, এই ব্যক্তিদেরকে, হাফেজে কোরআনদেরকে আমার মাওলা জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবী বলতেছেন, শুধু তাই নয়, এই হাফেজে কোরআনদেরকে তো জান্নাতে দিবেই দিবে। এর পরবর্তীতে আল্লাহ বলেন, রাসূল বলেন, শুধু তাকে জান্নাতে নয়, এমন আত্মীয় স্বজনদের মধ্যে থেকে 10 জন ব্যক্তিকে জান্নাত দিবে, যেই 10 জন ব্যক্তিকে আমার মাওলা জাহান্নামী সাব্যস্ত করেছে। উপযুক্ত 10 জন জাহান্নামী সাব্যস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাফেজে কোরআন, আল্লাহু আকবার বলেন, তোমাকে সুপারিশ করার অনুমতি দিলাম। পৃথিবীর কোন রাজা করার অনুমতি দিবে না, কোন পৃথিবীর কোন প্রধানকে দিবে না, কোন ব্যক্তিকে, কোন দার্শনিক বৈজ্ঞানিকদের দেবে না, একমাত্র হাফেজে কোরআনদেরকে দিবে। আমার আল্লাহ বলবেন, হাফেজে কোরআন রে, উপযুক্ত তোর আত্মীয় স্বজন জাহান্নামে যারা চলে গেছে 10 জন, তাদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দে। এত কোরআন আলাদের দাম। তাহলে কোরআন ওয়ালারা কি পাবে? জান্নাতে উপযুক্ত 10 জনকে জান্নাতে দিবে। এরপরে যারা সুপারিশের অনুমতি পাবে। গভীর মনোযোগ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এসফাউ ইয়ামাল কিয়ামাতি সালাসা, কাল কিয়ামতের ময়দানে কেউ যখন কাউরে চিনবে না গো বন্ধু, বন্ধু, যখন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে নিঃস্বার্থে, সেটা হলো আমার আপনার বাবা আর মা।
কাল কিয়ামতের ময়দানে এই মা আমারে চিনবে না, বাবা আমারে চিনবে না। যেই মায়ের নামে আমার ভাইজান জিহাদ ভাই একটা মাদ্রাসা করেছে, এই মাও কিন্তু চিনবে না। মা বলবে, মাকে যখন গিয়ে বলবেন ও আমার মা, আমার পর্দানিশীন মারা আছে, এই মাদেরকে যখন বলবে মা, আল্লাহু আকবার বলেন, ও আমার মা, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি, মা আমাকে একটা নেকি দিবানি গো মা। মা বলবে, দুরহ আমি তোরে চিনি না। বলবে, না মা না, তুমি একটু খেয়াল করে দেখো মা, একটু চিন্তা করো। আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম, ও মা, আমি যখন হসপিটালের বেডে ছিলাম, তুমি ডাক্তারের পা জড়িয়ে বলেছিলে মা, আমার সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, আমার দুইটা কিডনি আমার সন্তানকে দিয়ে আমার জাদুকে তুমি আপনারা সুস্থ করিয়া দিন। ও মা, তুমি দেখো, তুমি বলেছিলা মা, ও মা, তুমি বলেছিলা মা। ও আমার পর্দারহীন মা, ও মা, কার জন্য কষ্ট করে জীবনটা শেষ করে দিলেন? যেই সন্তান আপনারা চিনবে না, সন্তানও চিনবে না মাকে, যে সন্তানের জন্য নামাজটা ত্যাগ করলেন মা। ও বাবা, মুরব্বী বাজানটা যেই সন্তানের জন্য রাতভর এই শীতের মধ্যে ব্যান চালালেন, কষ্ট করলেন, রক্তকে পানি করলেন। ও বাবা, যে সন্তানের পরীক্ষার ফি জোগাতে আপনি সন্তানকে লেখাপড়া করার জন্য বাবা আপনি ভেড়ামারা বাজার থেকে আপনি শুধু খ্যাপ মারলেন, আপনি কাজ করলেন বাবা, ওই সন্তান কিয়ামতের ময়দানে চিনবে না কার জন্য নামাজটা ত্যাগ করলেন বাবা। চোখের পানি ফেলে মাওলার কাছে কান্দেন, মাওলা ভুল করেছি। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান বলবে, মা তুমি দেখো মা, আমার দুইটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল মা। ও মা, তুমি বলেছিলে ডাক্তারকে আমার চোখটা নিয়ে আমার জাদুকে ভালো করে দাও। ওই মা বলবে, বাবা আমি তোরে চিনি না, দূর হ। মা সন্তানকে বলবে, বাবার সন্তানকে বলবে, বাবা আমার একটা নেকি দে বাবা, তোর জন্য আমি অন্যের বাড়িতে কাজ করেছি বাবা, তুই আমার একটা নেকি দিবি না বা? সন্তান বলবে, আমার বাবা নেই, আমি বাবারে চিনি না, মারে চিনি না। ও বাবা, কার জন্য জীবনটা নষ্ট করে দিলেন গো বাবা? চোখের পানি ফেলে গভীর রাত্রিতে আমার মাওলাকে বলেন, মালিক, ও মালিক, জীবনভর গুনাহ করেছি, জীবনভর নামাজ ত্যাগ করেছি, জীবনভর কোরআনটা তিলাওয়াত করতে পারি নাই। কোরআনের এত দাম মান, যে সন্তানকে হাফেজ বানাইলাম, ওই হাফেজ সন্তান যদি আমল না করে আপনাকে জান্নাতে নিতে পারবে না গো মা। ও মা, তাই বলছি মা, এখন সময় থাকতে নামাজ পড়তে হবে, একদিন কিয়ামত হবে, ঠিকটা বেঠিক? একদিন তো হবেই কিয়ামত মনরে, একদিন তো হবেই কিয়ামত। ফেরেশতা জিবরাইল এসে বলবে, সন্তানকে গিয়ে বলবে, সন্তান যাবে বাবার কাছে, বাবা গিয়ে বলবে, ও বাবা চিনি না। যখন বিচার কার্য শুরু হবে কিয়ামতের ময়দানে, হিসাব চাইবে, ও আব্দুর রহমান তোমার হিসাব তুমি দাও। সন্তানের হিসাব চাইবে না, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, আমি এখান থেকে গ্যারান্টি দিয়ে বলছি আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আপনাদের এই গ্রামের কবরস্থানে আপনার মা থাকতে পারে, বাবা থাকতে পারে, আপনার মা বাবার জীবনের তামাম গুনাহ খাতা আল্লাহ মাফ করতে পারে। ওই কাল কিয়ামতের ময়দানে সামউহুম, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, অবসারুহুম ওয়াজুলুদুহুম, আমার চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, রাজ সাক্ষী হবে আমার বিরুদ্ধে দিবে। এই হাত বলবে, তুই কেমনে অবৈধ ইনকাম করেছিস, এই হাত বলবে তুই সুদের লেনদেন করেছিস, এই হাত বলবে
এই অপদার্থ তুই ঘুষের লেনদেন করেছিস, তোর সন্তানকে বাড়ি দেওয়ার জন্য, বিল্ডিং নির্মাণ করার জন্য, গাড়ি দেওয়ার জন্য তুই যে কষ্ট করলি, এখন যা তোর সন্তান তোরে চেনে না কেন? এই সন্তান কিন্তু বিরুদ্ধে বলবে, হাত বিরুদ্ধে বলবে, পা বলবে তুই হেঁটে হেঁটে গিয়ে সুদের টাকার জন্য অন্য মানুষের সাথে তুই বিবাদ করেছিস, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এই কথা বলবে। এই জন্য বন্ধু নিজের আমল নিজেই করতে হবে, নিজের হিসাব নিজেই দিতে হবে। আমার মালিক বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। যার যার পাপের বোঝা সেই সেই বহন করতে হবে। এক ফোঁটা পানি ফেলেন আল্লাহর কাছে, বলেন মালিক, ও মালিক, জীবনে অনেক গুনাহ করেছি মালিক। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহকে ডাক দেন আল্লাহ, আল্লাহ তুমি। বলেন আমার সাথে, রাত যত গভীর হয় বন্ধু, আমার মাওলার রহমতের দরজা টাস টাস করে খুলে যায়। জীবন বর্ত শুধু গুনাই করলেন, গুনাই করলেন, মাপ চাইলেন না, এমতো অবস্থায় কবরে গেলে আপনার অবস্থা হবে কি? আল্লাহকে ঠিক ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি মাফ করে দাও, তোমার বান্দা বান্দি দেন, মাফ করিয়া উঠায় রোজ হাসরে। বলেন না, তুমি যদি মাপ নাই করবা, আল্লাহ তোমার বান্দা বান্দি দেন, তোমার বান্দা বান্দি যাবে বলো কার কাছে? এ বন্ধু, এই কোরআন কত বড় সম্পদ জানেন? আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য চেষ্টা করেন, আপনার সন্তানকে ডাক্তার বানানোর জন্য সন্তানকে চেষ্টা করেন, এই হেলেনা বেগম মাদ্রাসায় কিন্তু দেওয়ার চেষ্টা করেন না গো বন্ধু। এই কোরআনের কত দাম শুনে রাখেন, সারা পৃথিবী বিক্রি করলে কোরআনের একটা হরফের সমান হবে না। আমার রাসূল বলেন আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, যা কিছু আছে, আমার মাওলার কাছে কোরআন সবচাইতে দামি, সবচাইতে প্রিয়। কোরআন যেই ঘরে পড়া হয় আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে যেন আমার রাসূল ওয়াজ করছেন, মারহাবা বলেন। আর যেই ঘরে কোরআনটা যারা শুনছেন, এখন আপনারা যেই কোরআনটা শুনছেন, আমার কথা নাই গো বন্ধু, আমি কিতাবের মধ্যে দেখেছি যেখানে কোরআন পড়া হয়, যদি যে ব্যক্তি কোরআনটা শোনে সে যেন আমার রাসূলের বয়ানটা শ্রবণ করছে। কোরআন যেখানে তিলাওয়াত করা হয় ওই ঘরটাকে আসমানবাসী ফেরেশতারা এমন আলোক উজ্জ্বল করতে দেখে, যেমন জমিনবাসী আসমানের তারকাকে আলোক উজ্জ্বল করতে দেখে, এইভাবে কোরআন তিলাওয়াতের স্থানকে আমার ওই আসমানবাসী ফেরেশতারা আলোক উজ্জ্বল করতে দেখে। পৃথিবীতে কোনো কালাম নাই, কোনো বই নাই, কোনো কিতাব নাই যেটা পড়লে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে কথা বলে সে যেন কোরআনটা পড়ে, কোরআনটা পড়লেই আমার মালিকের সাথে কথা বলে হয়। মারহাবা বলেন, বলেন যত্ন করে দিলাম কোরআন, রত্ন হিসাবে রাখিও, আমার কথা মনে হলে, বলেন আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। যেদিন সবাই ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতে পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতে পড়িলে কোরআন জান্নাত মোদের ঠিকানা। জোরে বলেন না মারহাবা। এ কুষ্টিয়ার মুসলমান ভাইরা,
কোরআন যে এত দামি কেমনে হলো, আসাম এমন দামি কি জন্য হলো, একটা ঘটনা আমি আপনাদেরকে বলছি। কোরআন দুনু জাহানের দৌলত, এই দৌলত কেমনে হলো? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানায়, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা জানেন। এই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন ব্যক্তির সন্তান হয় না। এ বন্ধু, সন্তান চেয়েও কিন্তু পায় না। আমার মাওলা একজনকে 10টা সন্তান দেয়, আর একজনকে একটাও দেয় না। আমার মাওলার বাণী, মাওলার কথা, আমি যাকে ইচ্ছা সন্তান দেই শুধু ছেলে সন্তান দেই। আমি মালিক, যাকে কন্যা সন্তান শুধু কন্যা সন্তান দেই। আমি মালিক, আমার ইচ্ছা, আমি যাকে চাই কিছুই দেই না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি অনেক তদবির করার পরে, দোয়া করার পরে আমার মালিক তাকে একটা কন্যা সন্তান দিল। কন্যা সন্তানের সে খুশিতে এবার মালিককে বললেন, মালিক, আল্লাহর কসম করে বললেন, মালিক, আমি আমার এই কন্যার বিবাহের মধ্যে দুনু জাহানের দৌলত আমি তাকে দান করব। মারহাবা বলেন। দুনু জাহানের দৌলত পৃথিবীর কোনো বাদশা দিতে পারবে না। কোনো পৃথিবীর কোনো মানুষ নাই যে 2 জাহানের দৌলত কাউকে দান করবে। এবার যখন এরকম 1 বছর 2 বছর এইভাবে মেয়ের যখন বিয়ের বয়স হয়ে গেল, এবার সে চিন্তা করতেছে আমি যে কসম করেছি সেই কসম থেকে আমি মুক্তি পাবো কেমনে। এবার ওলামায়ে কেরামের কাছে যাওয়া শুরু করলো। আলেমকে বলতেছেন, এরকম মহল্লার ইমামদেরকে বলতেছেন, সারা দেশের আলেম ওলামাকে বলছেন। যখন বলতেছে এই রায় আমরা দিতে পারবো না, তোমরা ইমাম শাফির কাছে যাও, শাফি বলবে। তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার মেয়েকে বিবাহের পূর্বে কোরআন শিক্ষা দিয়ে দাও। মারহাবা বলেন। কোরআন শিক্ষা দিয়ে তুমি যা কিছু দিবা, যা কিছু আসবাবপত্র দিবা, এই আসবাবপত্রের সাথে তোমার মেয়েকে 1 জিল কোরআন দিয়ে দাও। তোমার মেয়ে জানি তো ওই স্বামীর বাড়িতে গিয়ে কোরআনটা তেলাওয়াত করতে পারে। কোরআন যদি 1 জিল দিয়ে দাও, তোমার দুনু জাহানের দৌলত দিয়ে দেওয়া হবে। তাহলে কোরআনটা পড়ার দরকার আছে না নাই? বলেন তো, কোরআন পড়ার দরকার আছে না নাই? হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে আরশে ইলাহির নিচে ছায়া পাবে। যখন কেউ কোনো ছায়া থাকবে না, কোনো ব্যক্তি ছায়া পাবে না, তার মধ্যে 7 শ্রেণীর মানুষ। 1 নম্বরে একজন ন্যায়পরায়ণ বাদশাহ, যারা ন্যায় বিচার করবে, যারা গ্রামের মধ্যে ন্যায় বিচার করবে, যারা ইউনিয়নের মধ্যে ন্যায় বিচার করবে, থানার মধ্যে ন্যায় বিচার করবে, জেলা পর্যায়ে ন্যায় বিচার করবে, বিভাগ পর্যায়ে ন্যায় বিচার করবে, সারা দেশের মধ্যে ন্যায় বিচার করবে, সারা পৃথিবীতে ন্যায় বিচার করবে। 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণী, তাদেরকে আরশে ইলাহির ছায়াতলে স্থান দিবে। আর একটা হাফেজে কোরআনও থাকবে, যখন সূর্য প্রখর থাকবে, রোদ থাকবে, মাথার মগজ টকবক করতে থাকবে, এমন ঘামতে থাকবে গো বন্ধু। ঘামতে কোনো মানুষের ঘাম হাঁটু পর্যন্ত হবে, কোনো ব্যক্তির মাজা পর্যন্ত হবে, কোনো ব্যক্তির বুক পর্যন্ত হবে, কোনো ব্যক্তি হাবুডুবু খাবে। এই হাবুডুবু খাইতে সে সাঁতার পারতে থাকবে। এমন সময় যখন কিয়ামতের দিন, আমার আল্লাহ বলেন, ফায়াদারুহা কা'আন সাফসাফা লা তারা ফিহা ইয়াজা ওয়ালা আমতা। যখন কিয়ামতের দিন সব মসৃণ করবে, অসমতল থাকবে না, সমান করে দিবে। একটা পাহাড় থাকবে না, পর্বত থাকবে না। যারা হাফেজে কোরআন হবে, কোরআন তারা বুকের মধ্যে আগলে রেখেছে, যারা এই কোরআনের বিধি নিষেধ মেনে চলেছে, কাল কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনরা আরশের ছায়ার তলে স্থান পাবে। শুধু কি তাই, যারা কোরআনওয়ালাদেরকে ভালোবেসেছেন, যারা কোরআনের মাহফিলে সহযোগিতা করেছেন, আজকের যারা হেলেনা বেগম মহিলা মাদ্রাসার এই আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছেন, যারা আয়োজন করেছেন, অথবা কারো টাকা দিয়ে যারা কি করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকেও কিন্তু আমার আল্লাহ কিন্তু কাল কিয়ামতের ময়দানে আরশের স্থানে ছায়া দিতে পারে। ঠিক না বে ঠিক? এবং তো নেক কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। আপনি আলেম হতে পারেন নাই, আলেমের বাবা হয়েছেন, তাও আপনার দাম আছে। এ কথা কিন্তু আমার নয়। একজন আলেমের দাম কত জানেন? আমি আপনাদেরকে তাফসির বেশি করতে পারলাম না, বড় হয়ে যাবে। আমার আল্লাহ সূরা মুজাদালা, নাম কি?
সূরা মুজাদালার 11 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইরফাইন্নাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ উলামায়ে কেরাম সম্পর্কে বলতেছেন, কেন আপনি তাফসীর মাহফিলের সহযোগিতা করবেন, কেন আপনি হেলেনা বেগম মাদ্রাসায় অর্থ দিয়ে আপনি সাহায্য করবেন, কেন আপনি এখানে বসে আছেন, কেন কোরআনের সাথে থাকবেন, কেন থাকবেন শুনে যান। আমার আল্লাহ বলেন উলামায়ে কেরাম সম্পর্কে আপনি আলেম হতে পারেন নাই কিন্তু সহযোগিতা করেছেন। আল্লাহ বলেন একজন আলেমের মর্যাদা এবং সাধারণ ঈমানদার যারা ঈমান এনেছে এবং যারা আলেম হয়েছে, আমি আল্লাহ সর্বদা অলওয়েজ তাদের মর্যাদা বহু গুণ বৃদ্ধি করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন সাধারণ মানুষ এবং আলেমের মর্তবা, একজন হক্কানি আলেমের মর্তবা 100 দরজার তফাৎ হবে, এক দরজা থেকে অন্য দরজা 100 বছর পর্যন্ত হবে। অতএব আলেমের মর্যাদা এত, আপনিও যদি মর্যাদাবান হতে চান গো বন্ধু, এই হেলেনা বেগম মাদ্রাসায় আপনি সহযোগিতা করবেন, আপনার ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করবেন, আপনি জিহাদ ভাইকে ভালো পরামর্শ দিবেন, আপনি অথবা কোরআন কিনে দিবেন, আপনি কার্পেট কিনে দিবেন, আপনি সহযোগিতা করলে আমার আল্লাহ উলামায়ে কেরামের যেমন মর্যাদা আপনাকেও তেমন মর্যাদার অধিকারী করবে। এ বন্ধু শুনে যান, সূরা আলী ইমরানের 18 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ উলামায়ে কেরাম সম্পর্কে বলতেছেন, কেন আপনি সহযোগিতা করবেন না? আমি কেন বারবার বলছি, দেখেন আপনি আলেম হতে পারেন নাই কিন্তু এই মর্যাদার অধিকারী আপনিও কিন্তু হতে পারেন। আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না, আমার আল্লাহ আপনাকে কখনো বঞ্চিত করবেন না। আমার আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না, কোনো নেক থেকে, কাজ থেকে, কোনো মর্যাদা থেকে। তাই আমার আল্লাহ বলতেছেন শাহিদ আল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে রব, আমি যে সব, আমি ব্যতীত কোনো ইলাহ নাই। 1 নম্বরে সাক্ষী আমি মাওলা দিলাম, আমি আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কোনো খোদা নাই। মারহাবা বলেন। 2 নম্বরে আল্লাহ বলেন হুয়াল মালাইকাতু, 2 নম্বর সাক্ষ্য আল্লাহ তাআলা নিচ্ছেন। নেক মানুষের সাক্ষ্য মানুষ অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, বদ মানুষের কিন্তু সাক্ষ্য কিন্তু আল্লাহ গ্রহণ করে না। এবার 2 নম্বরে সাক্ষ্য দিচ্ছে ফেরেশতারা, ওয়াল মালাইকাতু, 2 নম্বর ফেরেশতারা সাক্ষী দেয় পৃথিবীতে ইবাদতের উপযুক্ত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। 3 নম্বরে বলেন উলুল ইলমি কাইমান বিল কিসতি, এখানে উলুল ইলমি হচ্ছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাক্ষ্য নিচ্ছেন, পৃথিবীতে কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, কোনো এমপি, মন্ত্রী, রাজা, বাদশার সাক্ষ্য আমার আল্লাহ নেয় নাই। আমার আল্লাহ সাক্ষী নিয়েছেন উলামায়ে কেরামকে, যে উলামায়ে কেরাম সাক্ষী দিচ্ছে আমি আল্লাহ কবুল করলাম। উলামায়ে কেরাম বলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। অতএব উলামায়ে কেরামকে সাহায্য করবেন। আরে আলেম গড়ার ফ্যাক্টরি হচ্ছে এই হেলেনা বেগম মহিলা মাদ্রাসা। আপনার সন্তানকে, আপনার মেয়েকে যখন বন্ধু পর্দা শিখাইবেন, মনে রাখেন মাসালা বলে যাই, কোনো মানুষের স্ত্রী যদি পর্দা না শেখে, কোনো মানুষের যদি মেয়ে বালেগ হয়ে গেছে পর্দা না করে, পর্দা না করলে এ হচ্ছে দায়ুস, আর দায়ুসকে আমার আল্লাহ জান্নাতে দিবে না। এ বন্ধু এখনো সময় আছে, আপনার মেয়েকে মাদ্রাসায়
দিবেন, আপনার বিবিকে পর্দা শিখাইবেন, আপনি আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন। মালিক, আমি আমার সন্তানকে হেলেনা বেগম মাদ্রাসায় দিয়েছিলাম, স্ত্রীকে আমি কি বিভিন্ন কোরআনের তালিমে পাঠিয়েছি, স্ত্রী তবুও পর্দা করে নাই, মেয়ে তবুও পর্দা করে নাই, তখন আপনি বেঁচে যাবেন। এই জন্য গো বন্ধু, ওলামায়ে কেরামের মাদ্রাসা এবং এই মাহফিলে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে, আছে। কোন সে মার্কা আছে? আচ্ছা, দেখি শেষ পর্যায়ে চলে আসছে। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে তো আওয়াজ হইলই না, কিন্তু মোবাইল ফেসবুক খুললে চাচারা যে লাভ পারে সেই লাফালাফি যুবকরা পারবে না। তাহলে দরকার আছে। আচ্ছা, দেখি মার্কা আপনারাই বলেন, কোন সে মার্কা? কোন সে মার্কা? পারলেন না। কিন্তু এখানে ইলেকশন করার জন্য আসেন, এটা মাদ্রাসার মাহফিল। তার রিক্সার প্রতীকী বেশি নাকি এখানে? আমি তো বলছি কোনো মাইট নেই এখানে, আপনাদের কেউ বলবে না। ধানের শীষ থাকলে ধানের শীষ বলেন, দাড়িপাল্লা থাকলে দাড়িপাল্লা বলেন। একটা যুবক আছে রিক্সা, মার্কা আছে কি নাই? কোন সে মার্কা? কোন সে মার্কা? এ গেদা দেবে গেছো, গেদা আঙ্গরের দেশে কয় গেদা, উল্লাপাড়া গেদা, শেষ, চাকা লিক হয়ে গেছে। আচ্ছা, একটু রিক্সাওয়ালারা বলেন দেখি কয়জন আছে, দেখি আবার হাওয়া টাওয়া দিয়ে লিক টিক আবার হয় নাকি? মার্কা আছে? কোন সে মার্কা? গেদা তুই একাই, বাবা তুই থাম তো। আচ্ছা, ও রিক্সাকে বাঁধানো সমস্যা নাই বাবা, ভালো। এবার হবে দাড়িপাল্লা। মার্কা আছে? এ কোন সে মার্কা? কোন সে মার্কা? হে চাচাই বলে, চাচাই বলে চাচির কাছে, খালা বলে খালুর কাছে, খালু বলে খালার কাছে, দাদাই বলে দাদির কাছে। আর 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 কোনোটা নিতে চাই না, বোঝা শেষ। কুষ্টিয়ার ঘাটি, ওলি আল্লাহদের ঘাটি, কুষ্টিয়ার ঘাটি রাত গভীর হয়ে গেছে। 12টার মধ্যে বলে যেতে চাই, আগামী সংসদ নির্বাচনে ইসলাম জয়ী হবে, ইসলাম জয়ী হবে, ইসলাম জয়ী হয়ে যে হোক রিক্সা, সে হোক দাড়িপাল্লা, ইসলামের জয়ী। রাত 12টায় কুষ্টিয়ার মুসলমানদেরকে বলে গেলাম, ঠিক না বাটে? এই ধ্বজ বাংলা অতিরিক্ত কথা বলি না, যে তাকবীরটা দিল একটু আওয়াজ দিতে পারলেন না? এখানে আপনাদেরকে মাইন্ড করতেছেন, ঝাল টক মিষ্টি সব লাগে। সিরাজগঞ্জের 2টা মিডিয়া আসছে, জেবিআর টিভি, জেবিআর মিডিয়া। সিরাজগঞ্জের বড় একটা মিডিয়া আসছে, আওয়াজটা কিন্তু চলে যাবে। যদি অন্য দল ক্ষমতা চায়, একটাকে করে আগে আমাকে ধরবে, বলবে হুজুর দাড়িপাল্লা, আমাকে আগে আটকাইবে, তারপর জিয়াদ ভাইকে ধরবে। জিয়াদ ভাইরে ধরবে। মাশাআল্লাহ, চেহারার মধ্যে বলেন তো দেখি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো কার মতো দেখা যায়? না, ডক্টর শফিকুল ইসলামের মতো দেখা যাচ্ছে। মারহাবা বলেন। ওনাকে ধরবে, আল্লাহ কবুল করুক। আল্লাহ, রাত যত গভীর হয় আপনি নাকি বান্দাদের কথা শোনেন। আল্লাহ, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যেন হয়। তাহলে কোরআনের বিরোধিতা করা যাবে। আমরা শুধু কালকে সকালেই দেখবেন একদল লোক গিয়ে চা স্টলে এক হাতে চা আর এক হাতে বিড়ি। রাগ করতেছেন আপনারা? একটু তো কোন হুজুর আসছিল রে?
ছোট্ট মানুষ দেখা যায় যারা চিল্লা চিল্লা কি বললো বলবে কিনা জোরে বলে কোথা থেকে নিয়ে আসছিল তখন কুটি ডাক্তার ভাই আপনি এত বড় মানুষ নিচে বসেন কেন সামনে এসে যে খেদমতটা করেছেন আপনি কালকে বা যখন ই হবে ধরবে আগে জিহাদ ভাইকে এরকম বক্তা দাওয়াত দিচ্ছেন কেন পারে না হতে পারে না গীবত করবে এই গীবত করা মানুষগুলো সমাজে আছে কি নাই সমাজে আছে আছে নিজে আগে ভালো হতে হবে কি আগে নিজে ভালো হতে হবে নিজে ভালো তো জগৎ ভালো আমরা যে দোষ তালাশ করি কোরআনের বাহিরে কথা বলেছি আমি হাদিসের বাহিরে কথা বলেছি এক্সাম্পল হিসেবে বোঝার জন্য বলেছি আমি আপনাদেরকে বলছি না আপনারা দাড়িপাল্লায় ভোট দিন আমি আপনাদেরকে বলছি না হাত পাখা মার্কায় ভোট দিন আমি আপনাদেরকে বলছি না রিক্সা মার্কায় ভোট দিন আমি বলছি এই দেশে কোরআনওয়ালাদেরকে আপনি সমর্থন করুন যাদেরকে ভোট দিলে কোরআনকে রাজ কায়েম হবে আপনার ইউনিয়নের মধ্যে আপনার সংসার থেকে সংসদ পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে এমন মানুষদেরকে সাপোর্ট দিন আমি বলি নাই তাদেরকে ভোট দিন ঠিক না বে ঠিক বলার যে গীবত যে আমরা করি এটা আমাদের প্রাণের দাবি আমরা যারা রাজপথে আমরা যারা সৈনিক আছি কোরআনের পক্ষে যারা লড়ি কোরআনের যারা কথা বলি